হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও। সকাল সকাল এই যে আমি রান্নার প্রিপারেশান চালু করে দিয়েছি। সো আজকে ছেলের জন্য বানাচ্ছি চিকেন, যেটা খেতেও খুবই ভালোবাসে। তো আর ভেন্ডি ভাজা। তো তোমরা কেমন আছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। আর এদিকে চলছে আমার ভেন্ডি কাটার প্রিপারেশান। সো এদিকে আমি এই যে তোমাদের সকলের জন্য হিসেব মতন রেডি করে ফেলেছি আমার ভেন্ডি ভাজা। তো চলছে আমার ভেন্ডি ভাজা, আর এদিকে আমি রেডি করছি চিকেনের জন্য যা যা লাগবে। তো ও তো এখনও লঙ্কা খায় না, তো ঝাল বাদে বাদবাকি সব জিনিসই অ্যাড করে দিই খাবারে। তো এই দেখো আমি হালকা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে, মানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটো আর আলুটা এখন দিয়ে দিলাম। তোমরা কে কে এইভাবে বাচ্চাকে চিকেন করে খাওয়াও আমাকে জানিও। আমার ছেলে তো ভীষণই ভালোবাসে এইভাবে চিকেন খেতে। আর এই রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে ভীষণই ভালো লাগে। তো এইদিকে আমার চিকেনটাও আমি দিয়ে দিলাম। তো আমি আমার ছেলেকে প্রথম থেকে এইভাবেই চিকেন দিই, যদিও বা প্রথমে ও চিকেনটা একদমই খেত না, কারণ ও ভালোবাসতো না ডিম, চিকেন কোনো কিছুই ও ভালোবাসে না খেতে। মানে তখন ভালোবাসতো না, এখন তো ডিম দুধ বারণ। সো তোমরা আমাকে একটু জানিও যে দুধ আর ডিমের পরিবর্তে আমি ওকে কী কী দিতে পারি, কারণ এই নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। ও ভীষণই পছন্দ করে দুধ খেতে, ডিম খেতে, বাট আমি দিতে পারি না ওর অ্যালার্জির কারণে। দুধ ডিম বারণ মানে তো সবই বারণ। আর এখানে স্নান করে এসে বাবু আমার সাথে একটু গল্প করছে। আমি এদিকে ওর ভাত রেডি করে ফেললাম দুপুরে তো জানোই তোমরা, বললাম আমি ভেন্ডি ভাজা আর চিকেন দিয়ে আজকে ভাত খাবে ও, যেটা ও খুবই ভালোবাসে। তো সেই জন্যই করেছি। চিকেনটা আমি সপ্তাহে 2 দিন দিই। তা তোমরা কে কে এরকম, তোমাদের কার কার বেবি এরকম চিকেন খেতে ভালোবাসে আমাকে জানিও। এই যে বাবানের খাবার রেডি হয়ে গেছে, এখন ওকে খাওয়াতে যেতে হবে আমার। তোমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে? এই যে খেতে বসেও গেছে, টিভি দেখছে আর খাচ্ছে, না হলে সে নাকি খেতে পারবে না। তো সেই জন্যই টিভি দেখানো আর খাওয়ানো। তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে নিচে বসিয়ে খাওয়াচ্ছ, কিছু খেতে দাওনি। যাই হোক, ও নিচে এমনিই বসে, নিচে বসেই খায়, ও উপরে বসতেও চায় না। তো এই যে ওর ফেভারিট চিকেন। আর এদিকে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বরমশাই ছেলেকে মা বাবার কাছে রেখে, মানে এই বাড়ি থেকে আমি ওই বাড়িতে একটু গেছিলাম। তো সেই জন্য মা বাবার কাছে রেখে আমি আর আমার বর অনেক দিন পর দুজনে মিলে বেরিয়েছিলাম আমাদের পাশেই বিপিতে চা খেতে গেছিলাম। সো এইভাবে বেরোনো আমাদের খুব কমই হয়। সেদিন সাডেনলি বেরোনো হয়েছিল, আর আকাশটা এত সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছিল আকাশটা। তোমরা কি এরকম রাস্তা দিয়ে যেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, বাট বেরোনো হয় না সেরকমভাবে। আর এদিকে বকবক করতে করতে আমি চলেও এসেছি বিপিতে। তো বিপিতে এসে প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম চা। তো আমার জন্য দুধ চা আর বরের জন্য লাল চা, কারণ অত দুধ খায় না। সেম প্রবলেম আমার বরের আর আমার ছেলের। তো সেই জন্য এদিকে চলে এসেছিল আলুর পরোটা আর চা, জাস্ট দারুণ ছিল খেতে আলুর পরোটাটা। তোমরা কে কে এখানকার আলুর পরোটা চা ট্রাই করেছো আমাকে জানিও। আর এদিকে বাইরে বেরিয়ে গেছি, দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে নাকি, কারণ সারাদিন মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর ছিল। সো আমাদের তো খাওয়া কমপ্লিট।